ভাইয়ের মুক্তি দিতে হবে, দিয়ে দাও। আইনজীবীরা একমত, কোনো একতা আইনজীবী জনতা লিকুর ভাইয়ের অবৈধ মামলা মিথ্যা মামলা প্রশাসনিক লোকজন ঢুকেছে, যৌথ বাহিনীর লোকজন ঢুকছে, যেটা বাংলাদেশের কোন ক্যাম্পাসে আইনজীবী বা কোর্ট ভবনে ঢুকতে হলে অনুমতি নিতে হয়। কোর্ট ক্যাম্পাসে এত লোক ঢুকে সভাপতি যে স্টিল নাও সে বসা ছিল ওখান থেকে তাকে তুলে নিয়ে গেছে, এবং তখন আমরা তাদেরকে ব্যাখ্যা চেয়েছি যে তাকে নিতে হলে তো তার নামে ওয়ারেন্ট থাকতে হবে, মামলা থাকতে হবে। তার নামে ওয়ারেন্ট মামলা এই মর্মে কোনো কিছুই ছিল না, কিন্তু তাকে তুলে নেওয়ার পরে 3টের সময় তারা মামলা দেখাইয়া পরবর্তীতে তাকে গ্রেপ্তার করাই হয়েছে। এখন আমাদের এক দফা আমাদের সভাপতিকে মুক্তি দিতে হবে, যদি সভাপতি মুক্তি না দেয় তাহলে আমরা সকল কোর্ট বর্জন করলাম এবং ওই মামলাও তুলে নিতে হবে। আমাদের একটা দাবি, আজকে কর্মসূচি সকল আদালত বর্জন। আমাদের সভাপতিকে যে অবৈধভাবে গ্রেপ্তার করেছে, মামলা করেছে, এটা প্রত্যাহার করবে, তাকে জামিন দিতে হবে, অন্যান্য মামলা তুলে নেবে, যদি না হয় তাহলে লাগাতার ভাবে আমরা কোর্ট বর্জন বলবো। আমার মামলা আছে জায়গা জমি নিয়ে, আদালতে আসছি হাজিরায় মামলার কাজে, এসে দেখি সমস্ত অ্যাডভোকেটগণ কোর্ট বর্জন করছেন। এতে আমাদের জনগণের ক্ষতি হয় এবং বিচার কার্য আমরা সঠিক যাতে পাই আদালতের কাছে, এটা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করি যেন বিচার কার্যের যারা আছেন অ্যাডভোকেটগণ এবং বিচারকগণ তারা যেন সঠিক বিচার করে এবং পাবলিক জনগণ, বাংলাদেশের জনগণ যেন সঠিক বিচার পায়। আমি এখানে আসছি একটা মামলা সংক্রান্ত বিষয় নিয়ে, জমি সংক্রান্ত মামলা। তো আজকে আমার হাজিরার তারিখ ছিল, তো এসে দেখলাম যে এখানে সকলে অর্থাৎ বাদী বিবাদী সকলে কোর্ট থেকে ঘোরাঘুরি করতেছে। পরে জানতে পারলাম যে আপনার এখানে অ্যাডভোকেটদের যে সভাপতি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তো তাকে অ্যারেস্ট করার কারণে তারা কোর্ট বর্জন করছে। তা আসলে এই কারণে আমরা সাধারণ মানুষ অনেক দূর থেকে আসি, এবং এখানে অনেকেই আছে যারা রোজাদার, অনেক রাত্রে শেষ রাত্রে ওঠে এবং তারা এখানে আসা প্রয়োজন দেখে এখানে আসছে। তো এদের সকলেই আসলে কষ্ট হইতেছে। রমজান মাসে এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না।